সালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আজকে ডেইলি ব্লগসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু অংশ শেয়ার করব কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম। কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ রেখেছি, সেগুলো তো কিছুই আপলোড দেওয়া হয়নি, ওর কিছু অংশ শেয়ার করব। তো একদম ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম লাস্টের একটা বিচে, পাটোয়াটি বিচ। বিভিন্ন স্পট আমরা ভ্রমণ করেছি, এর মধ্যে কিন্তু এই বিচটা খুবই ভালো লেগেছে। তো সবগুলা বিচই সুন্দর। তো এটার একদম জনমানব শূন্য, জাস্ট হচ্ছে অটোতে করে একটা অটো নিয়ে ঘুরছিলাম। আর এই যে বিচের পর বিচ, সমুদ্রের ঢেউ এত ভালো লাগছিল, ঠান্ডা একটা বাতাস, ওইখানকার ওয়েদারটাই পুরো অন্যরকম। আপনাদের সুযোগ পেলে বা হচ্ছে যখন একটু সময় হবে আপনারা ঘুরে আসবেন, অবশ্যই কক্সবাজার থেকে ঘুরে আসবেন বা যে কোনো স্পটগুলো থেকে ঘুরে আসবেন। আমাদের শরীর অসুস্থ হলে যেরকম ডাক্তার দেখানোর প্রয়োজন, মনেরও কিন্তু আমাদের ভালো মন্দ সবসময় চলে। মনটার রিফ্রেশমেন্টের জন্য, মনটার একদম একটা ট্রিটমেন্টের জন্য আমাদের কিন্তু ঘোরার প্রয়োজন। ওই যে বলে না যে সাগর পাড়ে গিয়ে ঘুরে আসলে অবশ্যই মনটা ভালো লাগবে। আর এই যে দেখেন ঝাউবন, এই ঝাউবনগুলা পাশে বীজগুলা কিন্তু খুবই একটা মনমুগ্ধকর দৃশ্য। তো চলেন শুরু করে আজকে ডেইলি ব্লগটা শুরু করেছিলাম সকাল সকাল রুটি দিয়ে আর সবজি দিয়ে। তো একদম সকালবেলা উঠে দেখি ব্রেকফাস্ট রেডি, শুধু জাস্ট খাওয়ার পালা। এখানে আলু, মিষ্টি কুমড়া, লাউ, তারপর হচ্ছে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মজাদার ঝাল সবজি করা হয়েছে। ওটা দিয়ে ব্রেকফাস্টটা খেয়ে নিব, চাটা খেয়ে নিব। চাটা আর দেখানো হয়নি। আর এখানে আজকে আমি দুপুরে লাঞ্চে ছোট মাছ খেতে চেয়েছিলাম, ছোট মাছ নিয়ে আসা হয়েছিল। ছোট মাছের মধ্যে এই যে ছোট ছোট বাম মাছ, এগুলো কচু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আমার কাছে। বল মাছ, এটা কচু দিয়ে রান্না করলে খুব মজা লাগে। ছোট ছোট বাম মাছ, ওগুলো আলু, মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করলে অনেক মজা লাগে। আমি কেন যেন ছোট মাছ খুব পছন্দ করি। আর এখানে চিংড়ির কিছু অংশ রাখা হয়েছে, 1 কেজির মতো চিংড়ি আনা হয়েছিল। এগুলো রান্না করা হবে লাউ দিয়ে। তো জাস্ট ওগুলাই আমার হেল্পিং হ্যান্ড কেটে বেছে ধুয়ে রেডি করে দিয়েছিল, ওগুলারই আমি কিছু ক্লিপ নিয়েছিলাম। সব রান্না তো দেখাতে পারিনি, জাস্ট হচ্ছে একটা রান্নায় আমার আম্মু করছিল, ওটারই কিছু অংশ দেখিয়েছি। এখানে তাও রান্না করা হয়ে গিয়েছিল। এখানে বোয়াল মাছ কচু দিয়ে রান্না করা হয়েছে। বোয়াল মাছের যে ছোট ছোট টাইপের বোয়াল মাছ আনা হয়েছে, তো চচ্চড়ি খাওয়ার জন্য। এগুলো বোয়াল মাছ কিন্তু কচু দিয়ে রান্না করলে খুব মজা হয়। মাছের মাথাগুলাই রান্না করা হচ্ছিল, তো ওগুলারই একটা ক্লিপ নিয়েছি, জাস্ট ক্লিপই নিয়েছি। আর কোনো কিছু দুপুরে লাঞ্চ বা কোনো কিছু দেখানো হয়নি। আসলে ব্যস্ততার কারণে বিভিন্ন সময় ভিডিও করতে পারি না বা সব কিছু দেখানোও হয় না। যতটুকু পারি একটু করে ক্লিপ নিয়ে আর কি দেখানোর চেষ্টা করি। আমার ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে যারা সাপোর্ট করবেন, অবশ্যই আমি তাদের সাপোর্ট করব এবং সবসময় আমি তাদেরকে সাপোর্ট করিও। তো এই যে মাছ কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দেওয়া হবে। আমি আজকে আমার পছন্দ মতো যেভাবে বলেছি সেভাবেই কিন্তু রান্না করা হয়েছে। যে কচু দিয়ে বোয়াল মাছের মাথা রান্না করতে বলেছি, আর আলু আর মিষ্টি কুমড়া কুচি কুচি করে কেটে বাম মাছের একটা চচ্চড়ি করতে বলেছি, আর চিংড়ি মাছ লাউ দিয়ে রান্না করেছি। তো এত কিছু তো দেখানো হয়নি, জাস্ট হচ্ছে একটা পদই দেখানো হয়েছে। ওই যে বললাম ভিডিও টাইমের স্বল্পতায় করা হয়নি। তো মাছ রেডি, কচু দিয়ে বোয়াল মাছ চচ্চড়ি এত মজা হয়েছে, দেখতে যেরকম লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে। আর একদম গরম গরম ভাতের সাথে কিন্তু হচ্ছে এই টাইপের ছোট মাছগুলার স্বাদই আলাদা, যারা খেয়েছেন তারাই জানেন। আর এরপর একটু আমি এই যে আমার এটা হচ্ছে আলমারিটা, এটা খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। খুবই এলোমেলো ছিল, পরিপাটি করে খুব সুন্দর করে আমি আমার জিনিসপত্র, তারপর ঘর সব কিছু আমি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। এলোমেলো থাকলে আমার কেমন যেন অশান্তি লাগে, মনের মধ্যে কোনো শান্তি লাগে না। আমার কাছে মনে হয় যে ঘর পরিষ্কার তো মনের মধ্যে শান্তি, ঘর বাড়ি এলোমেলো মনের মধ্যে একটা কেমন অশান্তি বিরাজ করে। একটু কোথাও ময়লা দেখলে মনে হয় ইস, ওই জায়গাটা ময়লা পড়ে রয়েছে, ময়লাটা পরিষ্কার করলে মনের মধ্যে একটু শান্তি লাগবে, মনের একটা স্যাটিসফ্যাকশান, একটা শান্তি। এই জন্য আমার ঘর বাড়ি আমি সবসময় পরিপাটি খুব সুন্দরভাবে গোছগাছ করে রাখার চেষ্টা করি। এগুলো একটু এলোমেলো ছিল, যা ধুলোবালি পড়েছিল আমি খুব সুন্দর করে গোছগাছ করে নিয়েছি মোটামুটি আর কি। এই জন্য এতটুকু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। প্রতিনিয়ত আপুদের ভিডিও দেখি, ভালো লাগে এই আর কি।